আসসালামু আলাইকুম সবাইকে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। সকাল সকাল হচ্ছে অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম আর ছাদে দিয়ে আসছি। আর এখানে ভাবলাম যে আপনার সাথে একটু শেয়ার করে ফেলি। সবসময় তো অন্যরকমভাবে ভিডিও শেয়ার করি, সব কিছু শেয়ার করা হয় না। আর আজকে হচ্ছে বাবার বাসায় যাব, মানে এটা হচ্ছে আপনার মঙ্গলবারের ব্লগ ভিডিওটি আপনার সাথে শেয়ার করছি। বাবার বাসায় গিয়েছি, তখন আর ভিডিওগুলো শেয়ার করতে পারি নাই। আর এখন হচ্ছে বাসায় চলে আসছি যাত্রাবাড়ি, এই জন্য ভাবলাম যে ভিডিওগুলো জমেছিল, ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নেবেন। আমার আব্বু হচ্ছে আমাকে মানে নিয়ে যাবে, হঠাৎ করে যাওয়া, মানে 2-4 দিন থাকার জন্য। আর একটা দই নিয়ে আসছিলো আর তাহিদারির জন্য আইসক্রিম নিয়ে আসছিলো। পরেই তো বাসে বসে পড়েছি, এখন হচ্ছে যাব। আর প্রচুর পরিমাণ রোদ আর গরম, কি আর বলবো। আর আমার একটু ঠান্ডা লেগেছে, অবশ্যই সবাই মানে আওয়াজটা ওরকম ভয়েসটা অতটা ভালো শোনা যেতে নাও পারে, অবশ্যই ক্ষমার সময় দৃষ্টিতে দেখবেন। এই তো এই প্রচুর গরমের মধ্যে চলে যাচ্ছি, আর ছেলেকে তাকাতে বলছি, সে তো একদম তাকাচ্ছি না। আর এই তো বাসায় চলে আসলাম, আর পুরোপুরি ওরকমভাবে ভিডিওটা শেয়ার করতে পারিনি। আর এই তো ছেলে মেয়ে এখন খেলাধুলা করছে। যাই হোক, বাবার বাসায় যে চলে আসলাম, আসলে অনেক ভালো লাগছে। আর মেয়ে ছেলে ওই তো দৌড়াদৌড়ি করছে, খেলা করছে। আর এখানে আমার আব্বু হচ্ছে ডিম নিয়ে আসছিল, ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। কিছুক্ষণ পর হচ্ছে ইটও নিয়ে আসবে, আর বিল্ডিংয়ের কাজ করছে, এই জন্য আর কি ওটাও আপনাদের সাথে শেয়ার করবো। কি ছোট ছোট পিচ্ছিরা ইট নিয়ে আসে, ওদের ভবিষ্যৎ তো কিছুই নাই, একদম
সবই শেষ। এই ছোটোবেলা থেকেই মনে হয় ঈদ মানে আনে, দেখতেই পারবেন কিছুক্ষণ পর। ভিডিওটির সাথে থাকুন। আর যারা আমার ভিডিওর এই পর্যন্ত ছিলেন, যদি একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিবেন। জীবন আমার ইটের ভাটা, দিবানিশি জ্বলি, প্রেম আগুনে অঙ্গার হইয়া উল্টো পথে চলি। জীবন আমার ইটের ভাটা, দিবানিশি জ্বলি, প্রেম আগুনে অঙ্গার হইয়া উল্টো পথে চলি। কেমন জীবন দিলায় আল্লাহ, কেমন জীবন দিলায় আল্লাহ, জোয়ার ভাটার মতো। এক জীবনে এক পরাণে দুঃখ সইব কত। আর এখানে হচ্ছে ট্যাং বানিয়েছি, সাথে হচ্ছে বুট, আলুর চপ, বেগুনি, তারপরে হচ্ছে কি বলে জিলাপি, আর আনারস, মালটা, তারপর হচ্ছে কি বলে তরমুজ, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, লেবু, ধনেপাতা, এগুলো সব কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন হচ্ছে ইফতারি খাবো। আর আমার আব্বু হচ্ছে সবগুলা মেখে নিচ্ছে, দুই হাতে মেখে নেবে, কারণ এক হাতে ওরকমভাবে মাখা যাচ্ছিল না। পরে এখন দুই হাতে মেখে নেবে আর কি। মুড়িটা অল্প স্বল্পই দিবে, আর বেশি মুড়ি দিলে অতটা খাওয়া হয় না। আর মুড়িটা অল্প দেওয়া হয় ভালো, মানে খেতেও ভালো লাগে, মজা লাগে। যাই হোক, আর এখানে হচ্ছে টমেটোর টক রান্না করেছে, সাথে কি বলে ঢেঁড়স ভাজি ছিল, আর হচ্ছে এখানে মাছ বোনা করেছিল। ভিডিওর শেষ পর্যন্ত চলে আসলাম। আশা করি সম্পূর্ণ ব্লগ ভিডিওটি দেখে নিয়েছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।